ওকে, সো এখন আমরা আছি এখানে, দেখো ভাইয়ের আমার, the assembly has been called into session on the 25th of March. 25 মার্চ অ্যাসেম্বলি আবার ডাকা হয়েছে, ঠিক আছে, সংসদ অধিবেশন আবার ডাকা হয়েছে কখন? 25 মার্চ। এখন আর আমরা জানি যেটা পুরোটাই ছিল কি কাল রাত্রি বা পুরোপুরি ম্যাসাকারের একটা প্ল্যান, কিন্তু উনি 7ই মার্চ ভাষণটা দিচ্ছে, তখন কিন্তু ওরা এগুলো বুঝতেই পারে নাই, ঠিক আছে। তখন এই যে বলছে না, এই যে 35 জন মেম্বার আসছে পশ্চিম পাকিস্তান থেকে, এই 35 জন মেম্বার প্রত্যেককে গার্ড দেওয়ার জন্য মানুষ আসছে না, ওদের সাথে সাথে গাড়ি করে অনেক কিছু আসছে না, এদের মাধ্যমে অনেক অস্ত্র শস্ত্র আনা হয়েছে অ্যাকচুয়ালি। একটু হোল্ড করো, আমার একটা মা জয়েন করতেছে। হ্যাঁ নুশা মা, আমি এতটুকু পর্যন্ত পড়াই ফেলছি, কিন্তু আজকের ক্লাস রেকর্ড হচ্ছে, এটা একটা ফোল্ডারে রেকর্ড হয়ে গেছে, তুমি তাহলে প্রথম ফোল্ডারটা দেখবা, আর সেকেন্ড ফোল্ডারের ক্লাস আমি মাত্র শুরু করতেছি, ঠিক আছে, এখান থেকে আমরা আপাতত পড়ি। আর এই প্যাসেজটা পড়তেছি এই কারণে, কারণ এই প্যাসেজ থেকে প্রচুর পরিমাণ এমন প্রশ্ন আসে যে মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চন আনসার করো। দেখি তাহলে এখানে কি বলছে, ভাইয়েরা আমার, the assembly has been called into session on the 25th of March. মার্চের 25 তারিখ সংসদ অধিবেশন ডাকা হয়েছে, but the blood spilled on our streets has not yet dried. কিন্তু রাস্তায় আমাদের যে রক্ত ঝরেছে তা এখনো শুকায়নি। about the 10th of this month, এবং এই মাসের 10 তারিখ, উনি ভাষণ দিচ্ছে কিন্তু 7 তারিখ, উনি সামনের 10 তারিখের কথা বলতেছে। এই যেখানে বলছে না যে he has agreed to attend a round table conference on 10th of March, মার্চের 10 তারিখ তারা একটা গোল টেবিল বৈঠক ডেকেছে, উনি এখন সেটার কথা বলতেছে। এবং এই মাসের 10 তারিখের ব্যাপারে আমি বলেছি, I have told them, আমি তাদের বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference because that would mean wading over the blood that has been shed. মুজিবুর রহমান এই রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন করবে না, কারণ এখানে জয়েন করার মানে হলো যে রক্তটা ঝরেছে ওই রক্ত অতিক্রম করে মিটিং এ যাওয়া। ওয়েডিং মানে কোনো কিছু সরিয়ে কোনো কিছু মারিয়ে কোথাও যাওয়া, বুঝতে পারছি? তাহলে ওয়েডিং মিন্স ওয়াক থ্রু সামথিং। হোয়াট উইল বি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েডিং? ওয়াকিং থ্রু সামথিং। বুঝছি কিনা? জি স্যার। ওকে, এই যে আমার ছেলে কিছু একটা কল দিছে, দেন তো তিনি সেটা করবেন না। Although you have called the assembly into session, যদিও আপনি সংসদ অধিবেশন ডেকেছেন, you will have to listen to my demands first. আপনাকে প্রথমে আমার ডিমান্ড গুলো, আমার চাহিদাগুলো শুনতে হবে। You will have to withdraw martial law, আপনাকে মার্শাল ল উইথড্র করতে হবে। You will have to return all army personnel into their barracks, আপনাকে সকল মানুষকে, সকল আর্মি পার্সোনালকে কি করতে হবে? তাদের ব্যারাকে পাঠিয়ে দিতে হবে। You will have to investigate the way our people have been murdered, আমাদের মানুষদেরকে যেভাবে মার্ডার করা হয়েছে আপনার সেই ব্যাপারে তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people, এবং আমাদের মানুষের যে প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা ট্রান্সফার করতে হবে। It is only then, এবং শুধুমাত্র তখনই, that I will decide whether we will take our seats in the assembly or not. তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সংসদে আমাদের আসন গ্রহণ করব কি করব না। I don't want the prime minister's office, আমি প্রধানমন্ত্রীর অফিস চাই না। We want the people of the country to have their rights, আমরা চাই এদেশের মানুষের কাছে তাদের অধিকার থাকুক। তাহলে রাইটের একটা সিনোনিম বলো তো? What? See, my wife is also laughing that no answer from your students. অধিকার, I am saying that, অধিকারের একটা সিনোনিম বলো। My wife is saying, इतना सन्नाटा क्यों है भाई? Are you listening to me? Yes sir. হ্যাঁ, জারিন বলতেছে ইয়েস স্যার। ওকে, সানাটা নাই, আছে, ওরা আমার স্টুডেন্টরা আছে, ওরা ভালো। জাস্ট আনসার মাথায় আসছে না দেখে বলতেছে না যে কোনো সমস্যা নেই, এরকম হইতেই পারে।
দেখি বাংলায় একটা সিনোনিম বলো তো অধিকারের। প্রাপ্য। প্রাপ্য, পাওনা। এবার পারো কিনা দেখো অন্য কেউ, প্রাপ্য বা পাওনা। আমরা নরমালি কি বলে থাকি? ফান্ডামেন্টালস বলা যাবে? বুঝি নাই। ফান্ডাল। তুমি চ্যাট বক্সে লিখে দাও তোমার আজকেও নেটওয়ার্ক সমস্যা। ও মা, চ্যাট বক্সে লিখো দেখি। priority means that means গুরুত্ব। it should be given preference. priority means আমরা প্রেফারেন্স বলতে পারি। what they deserve, হ্যাঁ ডিজার্ভটা কাছাকাছি হয়, ডিজার্ভটা কাছাকাছি যায়, ডিজার্ভটা বলা যেতে পারে দেয়ার what they deserve, বাট ডিজার্ভ মানে যেটা আমি প্রাপ্য, ইয়া এটা 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 বলা যেতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার আরেকটা বলা যেতে পারে তোমার রাইটস, অধিকার, মানে লিবার্টিস বলা যেতে পারে, নিডস বলা যাবে, নিডসটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু দিস কনটেক্সট, নিডসটা অ্যাপ্রোপ্রিয়েট। এক্সিলেন্ট মা, দেখি তুমি একটা বলো রাইটস এর সিনোনিম। ওকে, নাও I want to state clearly that আমি আপনাদের সরাসরি বলতে চাই যে from this day Bangladesh courts, magistracies, government offices and education institutions will be shut down indefinitely. বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস দুটার মধ্যে পার্থক্য হলো কোর্ট হচ্ছে যেখানে তোমার ক্রাইমের পানিশমেন্ট দেওয়া হয়, যেমন তোমার ধরো এই ছিনতাই, খুন, রাহাজানি, বা তোমার যেগুলো মামলা করা হয়, যে নারী নির্যাতন মামলা যেটা আমার বউ করতে পারে আমার জন্য, এই জাতীয় যেগুলো সেগুলো করতে হয়। আর ম্যাজিস্ট্রেসিস হচ্ছে কোন ধরনের? এই যে তোমার রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেট গেল, দুইটাই কিন্তু আদালত, কিন্তু একটার ক্ষেত্রে কোন রকম খাদ্যে ভেজাল দেওয়ার কারণে যেটা হয়, ঠিক আছে, বা তোমার অতিরিক্ত দাম নেওয়ার কারণে যেটা হয়, এই ধরনের যেটা সেটা ম্যাজিস্ট্রেটের কাজ। আর কোর্টের কাজ হচ্ছে যেগুলো মামলা হয়ে যায় বা তোমার কোন ধরনের যে খুন রাহাজানি এই জাতীয় জিনিসগুলা। পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। স্যার, বলো। স্যার তাহলে কি ম্যাজিস্ট্রেসি পাবলিক অফেন্সের ক্ষেত্রে মানে কাজ করে? দেখে আমি বউকে জিজ্ঞেস করি, পাবলিক অফেন্সের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি কাজ করে? কোর্ট এবং ম্যাজিস্ট্রেসির মধ্যে পার্থক্য কি? মানে পার্থক্য কি? কোর্টের কাজ কি, ম্যাজিস্ট্রেটের কাজ কি? আচ্ছা, কোর্ট হচ্ছে ডিফেন্স থাকবে, শুনানি হবে, দুই পক্ষ থেকে উকিল থাকবে, ঠিক আছে। আর কোর্টের আগের অংশটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি, যেখানে জাস্ট বলা হবে যে তুমি এই দোষ করছো, এই পানিশমেন্ট হবে, এই পেনাল ফাইন দিতে হবে, এই জরিমানাটা দেওয়া হবে, ঠিক আছে, কারাদণ্ড দেওয়া হবে। এক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না উনি তোমাকে বাড়তি পানিশমেন্ট দিচ্ছে, তুমি যদি মনে করো যে তুমি তোমার জায়গায় রাইট, তখন তুমি তার বিরুদ্ধে লড়তে গেলে কোর্টে যেতে হবে। তো আমাদের এখানে হোটেল রেস্টুরেন্টে যেটা হয়, তারা তো জানে যে তারা অন্যায় করতেছে, এখন যদি সেটার জন্য কোর্টে সু করে, উল্টা তার আরো বেশি জরিমানা হবে। তো ম্যাজিস্ট্রেসি হচ্ছে কোর্টে যাওয়ার আগে এই জিনিসটা কি করে দেওয়া, যে আপনি এই দোষ করছেন, এই পানিশমেন্ট, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি। আর কোর্ট হচ্ছে যদি আমি মনে করি যে না উনি আমার সাথে অন্যায় করতেছেন, আমি ব্যাপারটাকে অতটুকু পর্যন্ত নিয়ে যাব, তখন কোর্ট। আর কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি হয় না। কখন হয় না? যখন সরাসরি কোর্টে চালান দেওয়া হয়, বলে না যে আপনাকে কোর্টে চালান করে দিব, বা যখন জিনিসটা কোর্টে চলে যায়, তখন আর ম্যাজিস্ট্রেসি কিছু নাই। বুঝতে পারছি পার্থক্যটা? জি স্যার।
ওকে, আমার বউ উকিল তো সুযোগ পাইলে আমাকে একটু আসো। তাহলে বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসি, গভর্নমেন্ট অফিসেস এন্ড এডুকেশন ইনস্টিটিউশনস উইল বি শাট ডাউন ইমিডিয়েটলি, ইনডেফিনিটলি। এগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো অনির্দিষ্ট কাল, এটার ইংলিশ কি হইতে পারে ইনডেফিনিটলি ছাড়া? সাইন ডাই। সাইন ডাই, এক্সেলেন্ট। সাইন ডাই অনির্দিষ্ট কালের জন্য, so that the poor don't have to suffer, যাতে গরিবদেরকে সাফার করতে না হয়, so that my people don't have to go through hardships, যাতে আমার পিপলদেরকে মাইজারির ভিতর দিয়ে যাইতে না হয়, ঠিক আছে, অ্যাগনির ভিতর দিয়ে যাইতে না হয়। all other things will be exempted from the general strike from tomorrow, বাকি সবকিছু এক্সক্লুডেড থাকবে সাধারণ হরতালের বাইরে থেকে। শুধুমাত্র কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, সরকারি যা আছে এবং আধা সরকারি যা আছে তার বাইরে, এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি সবকিছু খোলা থাকবে, এগুলো হরতালের আন্ডারে থাকবে না। তাহলে কি কি থাকবে না? রিকশাস, হর্স ক্যারিয়েজেস, ট্রেন এন্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, তাদেরকে মুভ করতে দেয়া হবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজেস কোর্ট এন্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এস ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এমনকি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজ করতে দেওয়া হবে না। তো কাজ করতে না দিলে কর্মচারীদের কি হবে? অন দ্য 28th, মাসের 28 তারিখ, এমপ্লয়িজ উইল গো এন্ড কালেক্ট देयर স্যালারিজ, কর্মচারীরা যাবে এবং তাদের স্যালারি তারা গ্রহণ করবে। ইফ देयर স্যালারিজ আর নট পেইড, যদি তাদের স্যালারি দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি একটা গুলি চলে, ইফ মাই পিপল আর শট ডেড अगेन, আর যদি আমার মানুষকে হত্যা করা হয়, I request all of you, আমি তোমাদের অনুরোধ করছি, convert every house into a fort, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। confront the enemy with whatever you have, তোমার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তাহলে confront means এখানে মোকাবেলা করা। তাহলে সিনোনিম বলো একটা, মোকাবেলা করার একটা সিনোনিম বলো। ডিফেন্ড। ডিফেন্ড, এনকাউন্টার, ফেস। ডিফেন্ড বলতে পারি, এনকাউন্টার বলতে পারি, ফেস বলতে পারি, মাল্টিপল চয়েসে যেটা থাকে। and even at risk of your life, তোমার জীবনের বিনিময় হলো, and even if I am not around to direct you, এবং আমি যদি তোমাদের নির্দেশ দিতে নাও পারি বা যদি নাও থাকি, shut down all shops, সব দোকান বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, and make sure that, নিশ্চিত করো যে, traffic on all roads and ports are brought to stand still, যে রাস্তার সমস্ত গাড়ি ঘোড়া এবং সমস্ত বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। স্ট্যান্ড স্টিল মিন্স এখানে ক্লোজ ডাউন, শাট ডাউন, বা তুমি যদি বলো স্থির, সেটাও হইতে পারে। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উইল স্টার্ভ টু ডেথ, ঠিক আছে, আমরা না খেয়ে মারা যাব, বাট উইল গো ডাউন স্টার্ভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। বুঝতে পারছি? To those in the armed forces, যারা সশস্ত্র বাহিনীতে আছো, I have this to say, তোমাদের এই বলছি, you are my brothers, তোমরা আমার ভাই, stay in your barracks, তোমরা তোমাদের ব্যারাকে ফিরে যাও বা ব্যারাকে থাকো, and no one will bother you, তোমাদেরকে কেউ বিরক্ত করবে না, but don't try again to aim your bullets at our chests, কিন্তু তোমাদের গুলি আমাদের দিকে তাক করিও না বা আমাদের বুকের দিকে তাক করিও না। You can't suppress 70 million people forever, 7 কোটি মানুষকে তুমি সব সময়ের জন্য বা সারা জীবনের জন্য দাবায় রাখতে পারবে না। সাপ্রেস, অপ্রেস, সিনোনিম পারবো। Since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore, ঠিক আছে, যেহেতু আমরা কি করতে, স্যাক্রিফাইস করতে শিখে ফেলেছি, কেউ আমাদেরকে সাপ্রেস বা দাবায় রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, এবং যারা আমাদের জন্য শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, we in the আওয়ামী লীগ, আমরা যারা আওয়ামী লীগে আছি, will do everything we can, আমরা তোমাদের জন্য সবকিছুই করব। কাদের জন্য? to assist them and their loved ones, তাদের জন্য এবং তাদের পরিবার পরিজনদের জন্য, যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজনের জন্য, যারা আহত হয়েছে তাদের জন্য আমরা যতটুকু পারি তার সর্বোচ্চ করব। if you have the means, যদি আমাদের করার মতো, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার দেয়ার থাকে, প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, যা পারুন, যতটুকু পারুন ততটুকুই আমাদের রিলিফ কমিটিতে দিন, ঠিক আছে।
টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, মিল কারখানার মালিকদের বলছি, whose workers has participated in the general strike, যার ওয়ার্কাররা এই সাধারণ হরতালে অংশগ্রহণ করেছে, ঠিক আছে, the last 7 days, গত 7 দিন ধরে, I have this to say, তাদের জন্য আমার এই বলার আছে, make sure that they are paid wages for those days, নিশ্চিত করো যে তাদেরকে এই 7 দিনের জন্য বা ওই দিনগুলোর জন্য কি দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হয়েছে। তাহলে ওয়েজেস এর সিনোনিম কি বলতে পারো? payment, পেমেন্ট, স্যালারি। ওকে, দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু সে, সরকারি কর্মকর্তাদের আমি এটাই বলতে চাই বা কর্মচারীদের আমি এটাই বলতে চাই, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, তোমাদেরকে আমার নির্দেশনা শুনতে হবে। তাহলে ডিরেক্টিভস এর সিনোনিম বলো। directions, কমান্ড বলতে পারি, ডিসিশন না, কমান্ড। ডিক্রি বলতে পারি, DECREE। আর একদম সহজ, ছোটবেলায় আমাদেরকে শিখাইছে স্পেলিং এন্ড ডিকটেশন, ডিকটেশন মানে নির্দেশনা, তাহলে ডিকটেশন বলতে পারি। ডিকটেশন, কমান্ড, ডিক্রি, সিনোনিম আসলে এই তিনটা আসবে, তিনটার যে কোনো একটা আসবে মাল্টিপল চয়েসে, আশা করি মনে থাকবে। till our country is liberated, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত taxes and custom duties won't be collected, taxes এবং কাস্টম ডিউটি কালেক্ট করবে না, no one will have pay them either, কেউ সেটা পেও করবে না, কেউ সেগুলো পেও করবে না। হ্যাঁ, পেমেন্টকে রেমিউনারেশন বলা যাবে, অবশ্যই বলা যাবে, তবে এখানে ওয়েজেস এর ক্ষেত্রে, ডে লেবারের ক্ষেত্রে সেটা রেমিউনারেশন হবে না, সেটা পেমেন্ট বললেই অ্যাপ্রোপ্রিয়েট। তবে পেমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট না, যদি পেমেন্ট অপশনটাও থাকে, স্যালারি অপশনটাও থাকে, স্যালারি বলতে হবে। ওকে, রিমেম্বার, মনে রেখো, দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, এই কথাটা বলছে তোমার কি নিয়ে জানো? অসাম্প্রদায়িকতা নিয়ে। তবে এখন যেটা চলছে সেটা অসাম্প্রদায়িকতা না, এখন যেটা চলছে সেটা হচ্ছে জোরজার মুল্লুকতার, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, শত্রু আমাদের ভেতরেই আছে, টু ক্রিয়েট ক্যাওস এন্ড কনফিউশন, আমাদের ভিতর বিশৃঙ্খলা এবং সন্দেহ সৃষ্টি করার জন্য। তাহলে ক্যাওস বলতে আমি বলতে পারি অ্যানার্কি বা নৈরাজ্য, বা বলতে পারি ইনডিসিপ্লিন হবে, ঠিক আছে, এন্ড কনফিউশন, ডাউট। আচ্ছা, টু ক্রিয়েট অ্যানার্কি এন্ড টু লুট, নৈরাজ্য সৃষ্টি করার জন্য এবং লুট করার জন্য। ইন আওয়ার বেঙ্গলস, হিন্দুস এন্ড মুসলিমস, বেঙ্গলিজ এন্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স, আমরা হিন্দু বা মুসলমান, বাঙালি এবং অবাঙালি, আমরা সবাই ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, আমরা তাদের নিরাপত্তার জন্য দায়ী, মানে হিন্দু হলে মুসলমানদের নিরাপত্তার জন্য, মুসলমান হলে হিন্দুদের নিরাপত্তার জন্য, বাঙালিরা অবাঙালিদের নিরাপত্তার জন্য, অবাঙালিরা বাঙালিদের নিরাপত্তার জন্য, সবাই যার যার জন্য, মানে কি বাকিদের জন্য তারা দায়ী, এটা তাদের রেসপন্সিবিলিটি। let us not taint ourselves in any way, আমরা যেতে এখান থেকে কি হয়ে না যাই, সরে না আসি। sir. হ্যাঁ বলো। স্যার এখানে দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, এটাকে আমরা এভাবে নিতে পারি না যে রাজাকার আলবদর আসামদের কথা বলা হয়েছে? না, কারণ তখনও রাজাকার ইয়া হয়নি, রাজাকার আলবদর আল শামস তখনও গঠিত হয় নাই, এটা তো মার্চের 7 তারিখ, উনি তখনই জানতেন যে এরকম মানুষ থাকবে। বোঝা গেছে? জি স্যার। এটাই, মানে আমাদের ভিতরে শত্রু আছে। let us not taint ourselves in any way, আমরা যাতে কোনোভাবে টেন্ট না হয়ে যায়, টেন্ট মানে পলিউটেড, কন্টামিনেটেড যাতে না হয়ে যায়। এখানে কন্টামিনেটেড বলতে কি, এই যে মানুষ দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে যাওয়া, এরকম যাতে হয়ে না যায়। রিমেম্বার, মনে রেখো, দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও এন্ড টেলিভিশন, তোমরা যারা রেডিও এবং টেলিভিশনের জন্য কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আর রেডি টু লিসেন টু আস, রেডিও স্টেশন যারা চালাচ্ছে তারা যদি আমাদের কথা শুনতে রাজি না হয়, নো বেঙ্গলি রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাঙালি সেখানে কাজ করতে যাবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 আওয়ার্স এভরি ডে, ব্যাংকগুলো শুধুমাত্র 2 ঘন্টার জন্য প্রতিদিন খোলা হবে, so that people can collect their salaries, যাতে পিপলরা তাদের স্যালারি কালেক্ট করতে পারে। আচ্ছা, একটু খেয়াল রাখো, টেন্ট অফ দ্য কন্টামিনেশন লিখে নিছো এটা, কারণ জি মনে স্যার। থাকবে না, টেন্ট আউটসেলফ মানে সরে যাওয়া, মানে কন্টামিনেটেড হয়ে যাওয়া। ওকে, এখানে সরে যাওয়া অর্থ ইউজ করা হয়েছে, বাট নরমালি কন্টামিনেটেড, ব্রেন ওয়াশড, এরকম কিছু। তাহলে শুধুমাত্র 2 ঘন্টার জন্য ব্যাংক খোলা রাখা হবে, যাতে আমাদের মানুষজন তাদের স্যালারিটা কালেক্ট করতে পারে।
but we won't allow a single পয়সা to be transferred from East Bengal to West Pakistan. কিন্তু আমরা পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে একটা পয়সাও অ্যালাউ করব না। কিন্তু দেখো পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান বলে নাই, পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তান। Telephones and telegram services will continue as before in our East Bengal. পূর্ব বাংলায় টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস আগের মতোই চলতে থাকবে। If we have to transmit news abroad, we will see to that. যদি আমাদের দেশের বাইরে কোনো নিউজ প্রেরণ করতে হয় আমরা সেটা দেখব। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. কিন্তু আমাদের বাঙালিদেরকে ধ্বংস করার জন্য যদি কোনো অ্যাকশন নেওয়া হয় আমরা বা কোনো অ্যাটেম্পট বা চেষ্টা করা হয় আমরা যথাযথ পদক্ষেপ নিব। তাহলে অ্যাটেম্পট মানে এখানে চেষ্টা, এটার সিনোনিম কি বলবা? ট্রাই ছাড়া ইন্ডিয়াভর বলতে পারো, ENDEAVOUR, ইন্ডিয়াভর, ইনিশিয়েটিভ। ইয়ার এক্সেলেন্ট। আর এক্সটারমিনেটের সিনোনিম ডেস্ট্রয় ছাড়া। ডেস্ট্রয়টা এমনও পরীক্ষা দিবে না। অ্যানিহিলেট, অ্যানিহিলেটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যানিহিলেট, ANNIHILLATE, অ্যানিহিলেট। মনে থাকবে কিনা? হবে না, বুঝি নাই মা। ইফোর্ট হবে না, একটু লিখো, আমি কথা বুঝতেছি না। এফোর্ট। এফোর্ট মানে তো চেষ্টা, সেটা হবে অ্যাটেম্পটের জন্য। অ্যাটেম্পট আমি বলতে পারি এফোর্ট। এখন আমি এক্সটারমিনেটের কথা বলছি, ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস করা, সমূলে ধ্বংস করা। সমূলে ধ্বংস করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অ্যানিহিলেট। বুঝছি মা? স্যার। ওকে দেন। স্যার এখানে পয়সাটাকে বাংলাতেই কেন লিখছে? এখানে অনেক কিছু এরকম বাংলা লিখছে, যিনি অনুবাদ করছেন তার নাম কি, এই যে ফখরুল আলম, তার অনুবাদ অনুযায়ী করছে আর কি। এটা যে একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ হয়েছে তা কিন্তু না। স্যার এক্সটারমিনেট কে কি আমরা এলিমিনেটও বলতে পারবো? এলিমিনেট বলতে পারবো, অবশ্যই এলিমিনেট অবশ্যই বলতে পারবো। এবং এটা বলার পর এখন গেমস খেলতে ইচ্ছা করতেছে, ক্লাস শেষ করে গেমস খেলবো, কারণ এখানে এলিমিনেটেড হবে। যাক, তাহলে যদি কোনো অ্যাটেম্পট নেওয়া হয় আমাদের মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, all Bengalis must take appropriate action. প্রত্যেক বাঙালি যথাযথ স্টেপ নিবে, পদক্ষেপ নিবে। From revolutionary committees under the leadership of আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে যে বিপ্লবী কমিটি আছে, রেভলিউশনারির একটা সিনোনিম বলো। এটা বিদ্রোহী বলতে পারি, বিপ্লবীর জায়গায় বিদ্রোহী। তো নজরুল বিদ্রোহী কবি, নজরুল ইজ এ ড্যাশ পয়েট। কি পয়েট বলে? রেবেল পয়েট। ইয়েস, রেবেলিয়াস। তাহলে রেভলিউশনারি ক্ষেত্রে আমরা অপশন কি বলতে পারি? মাল্টিপল চয়েসে রেবেলিয়াস। তাহলে ফ্রম রেভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, এভরি কমিউনিটি, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা সম্প্রদায়ে কি করো, যে তোমার আওয়ামী লীগের নেতৃত্বে রেভলিউশনারি কমিটি ফর্ম করো, বিদ্রোহী কমিটি গঠন করো। বি প্রিপেয়ার্ড টু অ্যাক্ট উইথ হোয়াটএভার ইউ হ্যাভ ইন ইওর পজিশন, তোমার কাছে যাই আছে তা নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন দিয়েছি, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, রক্ত আরো দেব। বাই দ্য গ্রেস অফ গড, হাউএভার, উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে বাই দ্য গ্রেস অফ গড মানে আল্লাহর রহমতে। ওকে, বাট নরমালি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনশাআল্লাহ? If Allah wants. If Allah permits. Yeah, if Allah permits or if Allah wants. Okay. The struggle this time is struggle for freedom. এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। The struggle this time is struggle for emancipation. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে এই দুটো হচ্ছে সিনোনিম, ফ্রিডম আর ইমানসিপেশন একই। তাহলে ইমানসিপেশন আসলে ফ্রিডম লিখতে পারি, লিবারেশন লিখতে পারি। ঠিক আছে? লং লিভ বেঙ্গল, জয় বাংলা। স্যার ইয়েস, বলো মা। স্যার গ্রেস অফ গড এর পরে হাউএভার কোন অর্থে ইউজ হয়েছে?
উনি ওইখানে যে জোর দিয়ে বলছে সেটা বোঝানোর জন্য ফখরুল আলম সাহেব এই কথাটা ইউজ করছেন, কিন্তু উনি ওখানে হাওয়ার কথা বলে নাই। উনি বলছেন কি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ওনার কথায় যে একটা জোর ছিল সেখানে সেই জন্য হাওয়ার কথাটা ইউজ করছে উনি ফখরুল আলম, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। যে জন্য আমি বলছি যে এই জিনিসটা তোমরা চাইলে আরো সুন্দরভাবে লিখতে পারবা। যেমন এখানে উনি যেটা লিখছে যে ফ্রিডম ইমানসিপেশন, এখানে যদি কোনো কারণে আমি ইমানসিপেশন লিখি, এখানে যদি ফ্রিডম লিখি, এখানে যদি আমি লিবারেশন লিখি, কোনো প্রবলেম নাই, লিখতে পারি। তবে যে কয়জন মানুষ প্রথম দিকে এটা ট্রান্সলেশন করেছেন তার মধ্যে উনি একজন, যারা একদম প্রথম দিকে ট্রান্সলেট করেছেন, এই জন্য ওনারটা এখান থেকে চুজ করে নেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু আরো কয়েকটা ট্রান্সলেশন আছে। আচ্ছা যাই হোক, এখানে আমি যতগুলা সিনোনিম অ্যান্টোনিম দিলাম, নুসা তুমি তো জয়েন করছো সেকেন্ড পার্ট থেকে, যতগুলা সিনোনিম অ্যান্টোনিম দিলাম এগুলার বেশ ভালো প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড যে জিনিসটা তোমাদের জন্য কাজ সেটা হচ্ছে হু ডু দ্য ফলোইং প্রোনাউন রেফার টু। লাইন নাম্বার 2 তে ইউ বলতে কাদেরকে বুঝাইছে? মানুষদেরকে, আমাদের সাধারণ মানুষদেরকে না তাদেরকে, নাকি ইয়াহিয়া খানকে, নাকি ভুট্টোকে? উই বলতে কাকে বুঝাইছে? এই উই বলতে কাকে বুঝাইছে? এই জিনিসটা একবার ভালো করে পড়বা। এই জিনিসটা সেকেন্ড পেপারের প্রোনাউন রেফারেন্সটা বুঝতে যথেষ্ট হেল্প করবে। তোমাদেরকে যে বারবার বলা হয় যে ফার্স্ট পেপার বইটা যদি ভালো করে প্রত্যেকটা জিনিস পড়া হয়, সেকেন্ড পেপারের 50% জিনিস তুমি পেয়ে যাবা। বুঝছি কিনা? জি Yes, স্যার। sir. তাহলে এটা পড়ার সময় কোন ওয়ার্ডে কি আছে দেখে সেইভাবে করে আমাদেরকে বসাইতে হবে। স্যার এবং এটা নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো মা। স্যার আমাদের যখন প্রোনাউন রেফারেন্স করতে দেওয়া হয়, প্যাসেজের মধ্যে তো বলে দেওয়া হয় না যে কোন প্রোনাউনের রেফারেন্সটা আমরা বের করব। তো স্যার ও ক্ষেত্রে কি সবগুলো প্রোনাউনেরই আমাদের রেফারেন্স বের করতে হবে? না, ওখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্যাসেজ দেয়া থাকে, ওই প্যাসেজে অনেকগুলি প্রোনাউন ইউজ করা হয়, অনেকগুলি নাউনও ইউজ করা হয়। ওই নাউন এবং প্রোনাউন থেকে 5টা নাউন বা প্রোনাউনে ভুল থাকে কোন রকম। ধরো সুমন ইজ এ গুড বয়, সুমন ওয়েন্ট টু স্কুল। দ্বিতীয়বারও কি তুমি সুমন বলবা না হি ওয়েন্ট টু স্কুল বলবা? হি বলবা। তাহলে He. এখানে যে সুমন ইউজ করছে এই নাউনটা ভুল, এখানে প্রোনাউন বসবে এবং সেটা হি বসবে। ঠিক আছে? সুমন ইজ এ গুড বয়, ঠিক আছে, ইট ওয়েন্ট টু স্কুল, তাহলে ইটও হবে না, এখানে হি বসবে। তাহলে ওই প্রোনাউনটা ভুল, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট আরেকটা প্রোনাউন বসবে। তাহলে তোমাকে একটা প্যাসেজ দেয়া থাকবে, ওই প্যাসেজে 5টা ভুল থাকবে। কোন রকম ভুল? হয় নাউন দেয়া আছে এখানে কোনো প্রোনাউন বসবে, হয় প্রোনাউন দেয়া আছে এখানে কোনো নাউন বসবে, হয় নাউন দেয়া আছে এখানে ওই নাউনটা না বসে অন্য কোনো নাউন বসবে, হয় প্রোনাউন দেয়া আছে ওখানে ওই প্রোনাউনটা না বসে অন্য একটা প্রোনাউন বসবে। বুঝছি কিনা? Yes, sir. হ্যাঁ, ভুল থাকবে টোটাল 5টা। এবং প্রোনাউন রেফারেন্সটা কঠিন। কেন কঠিন? নরমালি আমাদেরকে যদি একটা প্যাসেজ পড়তে দেওয়া হয় সেখানে যদি ইভেন ছোটখাটো ভুলও থাকে আমাদের চোখে পড়ে না। প্রোনাউন রেফারেন্সে দেখা যাবে যে আমি যে 5টা ভুল মনে করছি যে এই 5টা ভুল, দেখা যাবে যে ওখানে 3টা আমি সত্যিকার অর্থেই ভুল প্রোনাউন রেফারেন্স বের করতে পারছি, আর বাকি যে 2টা আমি দাগেছি ওগুলো অ্যাকচুয়ালি সঠিক আছে, আমি ভুল মনে করছি। তাহলে ওখানে যদি আমি আনসার চেঞ্জও করে দিই ওগুলোর জন্য কোনো নাম্বার পাবো না, ওই 3টাতে আমার নাম্বার সীমাবদ্ধ থাকবে। আবার যে 3টা আমি অ্যাপ্রোপ্রিয়েট দাগাইছি যেগুলো প্রোনাউন রেফারেন্স ভুল, সেখানে ওই প্রোনাউনের জায়গায় আমি যে প্রোনাউনটা ইউজ করলাম সেটাও ভুল হতে পারে। তাহলে এখানে দুটো কাজ, এক হচ্ছে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে সেখানে সঠিক প্রোনাউনটা ইউজ করা। এই জন্যই 5টার জন্য 5 মার্ক, এটা একটু কঠিন। হাফ মার্ক হচ্ছে আইডেন্টিফাই করতে পারার জন্য, বাকি হাফ মার্ক হচ্ছে ওখানে কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারার জন্য। আইডেন্টিফাই করতে ভুল করা মানে হচ্ছে একটা ভুল করছে মানে 1 মার্ক শেষ। প্রোনাউন রেফারেন্সটা কঠিন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের আজকের জন্য কাজ আপাতত এতটুকু।